রোজার ইতিহাস বলতেছেন আল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ইতিহাস? সিয়ামের ইতিহাস। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি। তাইলে বোঝা গেল এই সিয়ামের ফরজিয়ত এটা আগের থেকে ছিল, ফরজ হিসাবে ছিল। কিভাবে ছিল? একেবারে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের প্রতি চন্দ্র মাসের 3 দিন রোজা রাখা ছিল ফরজ। কয় দিন? বৈশাখ মাসর, জ্যৈষ্ঠ মাসর, কোন মাস? চন্দ্র মাস। চন্দ্র মাস কয়টা? সকলে জানেন না, ডরাইরা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে মাসের সংখ্যা হইল 12। কয়টা? বাংলায় যেভাবে 12, ইংলিশে যেরকম 12, চন্দ্র মাসও কি 12টি। 12 মাস। এই 12 মাসের সংখ্যা তো জানা আছে আপনাদের। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এগুলির আমাদের শরীয়তে বলা হয় আইয়ামুল বীজ, শুভ্র দিনের রোজা। বীজুন বাইদুন থাকি, বাইদুন মানে শুভ্র সাদা, বীজুন একেবারে সবচেয়ে বেশি সাদা। চন্দ্র মাসের চাঁদ 13, 14, 15 সবচেয়ে বেশি উজ্জ্বল থাকে। 13 তারিখ হইল পূর্ণিমার ঠিক আগের দিন, 14 তারিখ হলো পূর্ণিমা, 15 তারিখ হলো পূর্ণিমার ঠিক পরের দিন। চন্দ্র যে ক্ষয় হইছে বেশ বোঝা যায় না। এই 3 দিন চাঁদ সবচেয়ে বেশি শুভ্র থাকে। এই জন্য এই 3 দিনকে বলা হয়েছে আইয়ামুল বীজ, আইয়ামুল বীজ। আদম আলাইহিস সালাম এই 3 দিন রোজা রাখতেন, তার উপর ফরজ ছিল। তাইলে আল্লাহর কথা ঠিক, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমরা তো রোজা রাখতেছি অনেক দিন ধরে, তো রোজার ইতিহাস যেটা, এটা যদি না জানি, আমরা যে রোজা রাখতেছি এটার গুরুত্ব বুঝবনি। কথা কই না? আপনি যদি আপনার এলাকার ঐতিহ্য জানেন, তাইলে এই এলাকার মর্যাদা আপনি বুঝবেন। আপনি কানাইঘাটের ঐতিহ্য যদি জানেন, কানাইঘাটের মর্যাদা বুঝবেন। তো আপনি যদি রোজার গুরুত্ব আপনি বুঝেন, ইতিহাস জানেন, তাইলে রোজার মর্যাদা এবং তাৎপর্য আপনি সহজে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের প্রতি রোজা ফরজ ছিল। কয়দিন? কথা কই না? বছরও 3 দিন নেই। কোন দিন? কোন 3 দিন? কোন মাস? চন্দ্র মাস। মনে থাকবো নি? না বিরক্ত হইলে আপনারা বলে বাবারা এই বেটা মেসা বলা গান ফোড়ায়, এটা তো মেসা। এই সমস্ত মাহফিল হলো শিক্ষার মাহফিল, দর্শের মাহফিল। আর তো বলতা নাই জীবনে। রোজার ইতিহাস পাইছেননি? রোজা শুরু হয়েছে এখন থেকে আদম আলাইহিস সালাম ব্যস্ত থাকতে না দুনিয়া দেওয়ার পরে। কথা কই না? দুনিয়া দেওয়ার পরে, দুনিয়ায় মনে রাখবা, দুনিয়াতে আসার পরে ব্যস্ত কোনো তকলিফ ছিল না। তবে একটা তাহরিম ছিল। কি ছিল? তাহরিম মানে একটা জিনিস হারাম ছিল। একটা জিনিস কি? হারাম ছিল। আর দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক তারা কিছু তাকলিফ, কিছু দায় দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। তাকলিফ মানে হইল দায়িত্বের বোঝা বহন করা, দায়িত্বশীল হওয়া, দায়িত্ব চালিয়ে যাওয়া। আর আল্লাহ পাক যে আমাদের থেকে দায়িত্ব দিচ্ছেন, বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ কোনো দায়িত্ব দেন না তার উসআত, তার ক্ষমতার চেয়ে বাইরে। ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন না। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম বৎসরে রাখতেন 36টা, মাসে কয়টা? তবে রোজার ধরন ছিল
13 তারিখ থেকে শুরু করতেন, 15 তারিখ সূর্যাস্তের পরে গিয়া ইফতার। একাধারে 3টা। একাধারে কয়টা? তাইলে বোঝা গেল সিয়াম এইটা আমাদের বাফাইতি ইবাদত। সুবহানাল্লাহ। হোকা সিয়ামটা আমাদের কি? বাফাইতি ইবাদত। এই জন্য সব ধর্মে সিয়াম আছে। হিন্দু ধর্মে বলা হয় উপবাস, খ্রিস্টানরা হয় ফাস্টিং, ইহুদিরাও এইভাবে সিয়াম করে। তারা বিশেষ করে আশুরার রোজা এখনো তারা ফরজ হিসাবে রাখে। মুআজ্জাজ হাজিরিন, আদম আলাইহিস সালাতু তাসলিম এর ধরন ছিল 13 তারিখ থেকে শুরু করতেন, 15 তারিখ সূর্যাস্তের পরে গিয়া কি করতেন? ইফতার। তার মানে এটা সৌমে বিশাল, সৌমে বিরতিহীন রোজা। এটা কি বলে? কথা কই না? বিরতিহীন। রাসূলুল্লাহ এইটা সুন্নত হিসাবে মাঝে মাঝে বিরতিহীন রোজা রাখতেন। একদিন সাহুর খাইয়া 3 দিন পরে গিয়া ইফতার। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের দেখা দেখি কিছু সাহাবায়ে কেরামে এইটা আমল করা শুরু করলেন। রমজান মাসে নয়, অন্যান্য মাসে। এটা বলা হয় সৌমে বিশাল, বিরতিহীন রোজা। এখন রাসূলুল্লাহ দেখলেন মসজিদে নববীতে একজন সাহাবী পড়ে আছেন বেহুশ হইয়া, পানির জাপটা ছিটা দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, কি হইছে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আজকে 3 দিন ধরে রোজা। 3 দিন ধরে রোজা মানে ইফতার বিহীন। আল্লাহর রাসূল তখন বললেন, আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিন। আমার সাহাবীরা, আমার সমকক্ষ কে আছো তোমরা? তার মানে আমি সৌমে উসাল রাখার মতো রুহানি জিসমানি যোগ্যতা আল্লাহ আমারে দিছে। আমার সমকক্ষ রুহানি জিসমানি সক্ষমতা তোমাদের নাই। আইয়ুকুম মিসলি, আমার সক্ষম, আমার মতো তোমরা কে আছো? ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিন, আমার রব এই অবস্থায় আমারে রুহানি খাবার দেন, রুহানি পানীয় দেন। সুবহানাল্লাহ। চামড়ার পেটে কুদা লাগে, রুহের পেটে আল্লাহ খাদ্য দেয়। সুবহানাল্লাহ পড়েন। চামড়ার পেটে তৃষ্ণা লাগে, রুহের পেটে আল্লাহ জান্নাতের পানীয় ছেড়ে দেয়। যার কারণে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আল্লাহর রাসূল বিরতিহীন রোজা রাখতেন। উম্মতের জন্য এটা নিষেধ করে দিলেন। এখন যদি কেউ বিরতিহীন রোজা রাখেন, সওয়াবের বদলা কি তৈব? কথা কই না, কি হবে? গুনাহ হবে। যাই হোক ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বৎসরে 36টা রোজা রাখতেন। কয়টা? 36টা। এরপরের শরীয়তে বনি ইসরাইলের সময় শুধু মুহররম মাসের 10 তারিখ এইটা ফরজ। এটা কি? দ্বিতীয় হিজরিতে মদিনায় আসার পরে রাসূলুল্লাহর উপর রমজানের পুরো মাস রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ ফরজ হিসাবে আশুরার এই 10, 11 অথবা 9, 10 এই 2টা রোজা রাখতেন। মনে রাখবেন, রমজানের 1 মাস রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য আশুরার রোজা কি ছিল? ফরজ। 2টা। কয়টা? রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা ইহুদিদের বিপরীত করো। এরা রাখে 1টা, তোমরা রাখো 9, 10 অথবা 10, 11। তার মানে 10-এর ঠিক রাখতে হবে, আগে 1টা আর 10, অথবা 10 আর তারপরে আরেকটা। রাসূলুল্লাহ বলতেছেন, তখন রাসূলুল্লাহ 2 বৎসর প্রায় এটা না আরো বেশি সময় তিনি ফরজ হিসাবে এটা পালন করেছেন। এরপরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ বললেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজানের মাসটা তোমরা যারা পাও এই পুরো মাস তোমরা সিয়াম পালন করো। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ।
বুঝিয়ার আমি কষ্ট করি আলহামদুলিল্লাহ কইরা এখানে ইতিহাস শুনিয়া আপনারা মনে মনে কইরা রে আদম আলাইহিস সালামের উপরে জেলা আছিল ওলা তাহলেও তো বেলা আছিল কিলাজি না হইল মাসও 3টা রাখলাম এনে আর তো বাকি সারা মাস গুড়গুড়াইয়া খাইলাম এনে আরাম হইতে না নেনি মাতুই না জিনিসটা হালকা থাকলো না নেনি অথবা রাসূলুল্লাহ সময় প্রাথমিকভাবে যে 2টা ফরজ আছিল 10-11 অথবা 11-10 মুহররম 2টা রাখলাম এনে সারা বছর আর বইয়া খাইলাম এনে হ্যাঁ এইটা হালকা এটা তো আপনারা খেয়াল রাখবা ইসলামী শরীয়তের কিছু বিধান বদলানি হয়েছে কি করা হয়েছে বদলানি হয়েছে বদলাইয়া হালকাটারে বদলাইছেন বদলাইয়া বাড়ি দিছেন হালকা বদলাইয়া কিতা করছেন বাড়ি আবার কোন সময় বাড়িটারে বদলাইয়া হালকা দিছেন সুবহানাল্লাহ রোজার ব্যাপারে হয়েছে কিতা হালকাটা পরিবর্তন করিয়া কিতা দিছেন তবে একটা জিনিস মূলনীতি খেয়াল রাখবা উম্মতে মুহাম্মদীরে হালকা বিধানটা মনসুখ করিয়া রহিত করিয়া যখন বাড়িটা দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীর কল্যাণর লাগি সওয়াব বেশি মর্যাদা বেশি ফায়দা বেশি সুবহানাল্লাহ হোকা তাইলে বোঝা গেল আমরার ফায়দাই কান আল্লাহ পাকে আমরার তাকে আরো বেশি চাই সুবহানাল্লাহ হোকা দেখো ক্লাস 1ও যে ছাত্র থাকে তার যে সিলেবাস এই ছাত্রটা যখন ক্লাস 2 উঠে সিলেবাসটা ক্লাস 1 থেকে আর একটু বাড়ি হয় না তার যোগ্যতা এবং পজিশন যত বাড়ে সিলেবাসটা তত বাড়ি সিলেবাস দেওয়া হয় কথা কন ঠিক কিনা তে বোঝা গেল যদিও আগর উম্মত হলে 3টা করি রাখছেন 2টা করি রাখছেন কিন্তু উম্মতে মুহাম্মদীর পজিশন এত বেশি সুবহানাল্লাহ কও না জোরে কও না সুবহানাল্লাহ সিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বড় সিলেবাসটা পাইছে কে উম্মতে মাস্টার্সর সিলেবাস আর ক্লাস 1 সিলেবাস সমান নেই জোরে কও না তাইলে আগর যুগর এনতাইন 1500-2000 বছর হায়াত পাইছেন আল্লাহ পাকে এনতানে প্রাথমিক সিলেবাস দিছেন রোজার আর আমরা হইলাম কি মাস্টার্স বিশ্বজনীন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইউনিভার্সাল বিশ্বজনীন উম্মত সুবহানাল্লাহ আগের কোন নবী বিশ্ব নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বিশ্ব নবী ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী এবং আন্তর্জাতিক নবী দুনিয়া আখিরাতের নবী নবীদের নবী জুরে কোন সুবহানাল্লাহ যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত উম্মতের উম্মত সুবহানাল্লাহ হোকা আল্লাহু আকবার হোকা আরো জোরে হোকা আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবেন না কিন্তু বিনা বাধায় নবী ছাড়া तमाम নবী রাসূলের কাজ করে যাবে উম্মতে মুহাম্মদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি এখন হোক চাই মাস্টার্সর সিলেবাস এটা 1 সিলেবাস হলাখান ওইলে ওইবনি এখন খুশি না বেজার ও মাইশরে যখন লজিক দেওয়া হয় আকলর মধ্যে মাকুল দলিলে মাকুল দেওয়া হয় মানে কিছু আকলি দলিল দেওয়া হয় ও গিয়া মাইনসে লড়ি ছড়ি বয় ওই তোরে ইখান তো খেয়াল করছি না সুবহানাল্লাহ কই না আর জোরে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুআজ্জাজ হাজিরিন এখন আল্লাহ পাকে মাস্টার্সর যে সিলেবাস দিছেন আগে কইছি উম্মতে মুহাম্মদীরে যখন হালকা বিধান হরাইয়া বাড়ি দেওয়া হইছে পজিশন বাড়াই দেওয়ার লাগি আর ফজিলতর লাগি সুবহানাল্লাহ তাহলে এখন আপনার দেখি ফজিলত কিতা আছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন রমাদান একটি মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে সুবহানাল্লাহ কি অবতীর্ণ করা হয়েছে কোরআন এখন আসেন হাদিস শরীফের মধ্যে এসেছে লাউহে মাহফুজ থেকে যেদিন সর্বপ্রথম কোরআন রে সামায়ে দুনিয়াতে আনা হয়েছে পৃথিবীর সবচেয়ে নিকটতম আকাশের একেবারে প্রান্তে নিয়ে আসা হয়েছে
এর আগে এখানেও একটা ভিআইপি হাউস বানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত এই হাউস এটা আসিল না, সুবহানাল্লাহ। কও না, পৃথিবীর আসমানে একটা ভিআইপি হাউস, আরবিতে রাসূলুল্লাহ এটার নাম দিয়েছেন বাইতুল ইজ্জাহ, ইজ্জতের ঘর, ভিআইপি হাউস, সুবহানাল্লাহ। এই ভিআইপি হাউসে আল্লাহর মুকাররাবিন কোন ফেরেশতা ঢুকা তো দূরের কথা, কদম দেওয়ার কোনো এখতিয়ার নাই। আল্লাহু আকবার। কও না, সেই ঘরের ভিতরে আল্লাহ পাক ঢুকাইছেন কোরআন রে, সুবহানাল্লাহ। কই না, আরো জোরে কও না সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন ঢুকবা, ফেরেশতাই না ঢুকতে পারবানি, মাতই না কিলা এই পজিশন তান্তানোর আসেনি, কথা কই না। আল্লাহ জালা খান তান বানিওয়ালা নেয়নি, কথা কই না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে, এটার নাম হইল গে আরশুল কারীম। আর সেই আরশুল কারীম জুল আরশিল কারীমের বাণী কুরআনুল কারীম, সুবহানাল্লাহ। কও না, এটা মখলুক নাই, এটা কি নাই, মখলুক নাই। মখলুক হইলে তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ যেইভাবে মখলুক নয়, তার বাণীও তেমনি মখলুক নয়, সুবহানাল্লাহ। হোকা ও ভাইরা আমার, আল্লাহ হলেন রব্বুল আরশিল কারীম, কুরআন হলো কুরআনুল কারীম, সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরশে আজিমে উপনীত হওয়ার পরে আরশে আজিমের পাওয়ার বাড়ছে, সুবহানাল্লাহ। আরশে আজিম এটা আল্লাহর মখলুক, আল্লাহর কি, কিন্তু কোরআনে হাকিম আল্লাহর মখলুক নয়। যার কারণে সামায়ে দুনিয়াত কোরআনে কারীম যেই গড় আসলো, এটার নাম দেওয়া হলো বাইতুল ইজ্জা মিনাস সামাইদ দুনিয়া। আল্লাহু আকবার। সাত আসমানের মধ্যে পৃথিবীর আকাশটা বাইতুল ইজ্জতের কারণে ধন্য হয়ে গেছে, কোরআনের ভিআইপি হাউস হওয়ার কারণে, সুবহানাল্লাহ। কন্যাম এখন আপকা যে গড় কোরআন আই এগুলো ভিআইপি হাউস হয়ে গেছে, আর যে মাসও কোরআন আইছে মাস ভিআইপি হয়ে গেছে কি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, শাবান মাসের শেষ জুমার খুতবায় আল্লাহ রসুল বলেন, আইয়ুহান নাস قد ظلكم شهر عظيم وشهر مبارك وشهر فيه ليلة شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر سبحان الله رسول الله এই মাস রে মুবারক কইছেন, আজিম কইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কইছেন এই মাসে কোরআন নাজিল হইছে। তো আসমানের যেই গড় কোরআন আইছে ই গড় হয়ে গেছে বাইতুল ইজ্জা, আর যেই মাসে কোরআন নাজিল হইছে মাস হয়ে গেছে কি শাহরুল ইজ্জা, সুবহানাল্লাহ। কইনা, আর যেই রাত্রে নাজিল হইছে এটা হয়ে গেছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, সুবহানাল্লাহ। কা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জমিনে আমরা জৈবিক সার, রাসায়নিক সার দিলে জমিন কিতা হয়, উর্বর হয়, কিন্তু বাতাসে উর্বর করার কিছু আসেনি, কথা কই না, নাই। কোনো সার আসেনি যে ছাড়ি দিলে বাতাসও, হ্যাঁ, নাই। রোহিতরে উর্বর করার কিছু আসেনি, নাই। সময়ের উর্বর করার কিছু আসেনি, যে ও জিনিসটা দিলেইলে সময় কি তৈব, উর্বর হয়ে যাব। এটা মানুষের কাছে কোনো প্রযুক্তি নাই, কিন্তু আল্লাহর কাছে এটা আছে, সুবহানাল্লাহ। কই না, জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এটা করেন। এর মধ্যে একটা হইল কি, নজুলে কোরআনের মাধ্যমে সময়ের উর্বর করলেছেন, কতটুকু উর্বর করছেন, সুবহানাল্লাহ। একে 70 হয়ে যায়, একে কি মুহাদ্দিসিনরা কইরা যে ই 70 মানে 770 নয়, কাসরাত। এখানে আরবি সংখ্যা আছে 3 জাত, আদদে জাইদ, আদদে নাকিস, আদদে কামিল। আদদে জাইদ, আদদে নাকিস, আদদে কামিল। তো 70 যখন মুবালাগা করা হয়, 10 দিয়া গুণ দিলে এগুলো মুবালাগা হয়। এটা কিতা হয়, আরবিতে কই এগুলো কিতা কইছে, মুবালাগা।
এগুলো অধিক পরিমাণ। তো 7 সংখ্যাটা এটা হইল কি আদদে জায়েদ। আদদে কিতা জায়েদ। জায়েদ আদদে জায়েদ খালে হইয়া দিলেই নাইলে এসে কইবা বলে কিতা মেসাবে হইয়া গেলা বুঝলাম না, জায়েদ না কেস আর কামিল। আদদে জায়েদ হইল কি সংখ্যাটারে যতবার বাঘ দেওয়া যায় বাঘফল রে এখানো করলে সংখ্যার সমান হয় না, বুঝছেন নি? আর আদদে কামিল হইল কি যে সংখ্যাটারে বাঘ দিলে বাঘফল রে যোগ করলে গিয়ে ও সংখ্যা হয়ে যায়। যেমন 6 রে বাঘ দেওয়া যায় কয় জিনিস দিয়া? 2 দিয়া আর 3 দিয়া, কন্যা 2 দিয়া 3 দিয়া। 2 দিয়া বাঘ দিলে বাঘফল কত? 3। কথা বুঝছেন নি? আচ্ছা, এর বাদে 3 দিয়া বাঘ দিলে কত হয়? আগে পাইছেন বাঘফল 3, এখন পাইছেন বাঘফল 2, কত হইল? 3 2 5, টোটাল কত হয়েছে? 5। আদদে কামিল বোঝাই, আর আদদে কামিল 5 হয়েছে। আবার হইয়ার 6 রে বাঘ দেওয়া যায় 2 সংখ্যা দিয়া, কয় সংখ্যা দিয়া? না 3 সংখ্যা দিয়া। ফরকটা হইম ফয়লা 4 দিয়ে বাঘ দেখা কত পাইছেন? না না, ফয়লা 2 দি 3, ও 3 অগু আতরা হইন জানো। আর দেওয়া যায় 3 দিয়া, দিলে পাইবা কত? তো আগে পাইছেন 3, এখন পাইছেন 2, কত হয়েছে? আর 6 রে 6 দিয়ে দেওয়া যায়, প্রত্যেক সংখ্যারে তার নিজস্ব সংখ্যা দিয়ে দেওয়া যায় না বাঘ। 6 রে 6 দিয়ে বাঘ দিলে কতবার হয়? 1। মোট কত হয়েছে? ওইগুলো আদদে কামিল। এই সংখ্যা হইল আদদে কামিল। আচ্ছা, এখন আপনার আদদে নাকিস, তারে বাঘ দিলে বাঘফল এখানো করলে যেমন 4, 2 দিয়ে বাঘ দেখা বাড়ইব কত? 2। আর 4 রে 4 দিয়ে বাঘ দেখা বাড়ইব কত? আর নিঃশেষে বাঘ দিতে পারবানি? কথা কই না, বাঘ দিতে পারবানি? বাঘ দিতে পারতা নাই, যার কারণে কত হয়েছে? 3 হয়েছে। তাইলে তারে বাঙ্গার বাদে জোড়া দেওয়াত লাগিয়া তার সমান হইছে না, এগুলো আদদে নাকিস। এগুলো আদদে কিতা? নাকিস। আর আদদে জাইদ হইল তারে ছাড়া আর কোনো সংখ্যা দিয়া বাঘ দেওয়া যায় না। 7 5, 7 রে 7 ছাড়া আর 1 দিয়া তো বাঘ দেওয়ার কোনো মানে নাই। হোক আপনার 7 হইব, মাতই না? 1 দিয়ে যদি বাঘ দেন তো কত হইব? এটা ধরতব্য না। 7 রে 7 দিয়া বাঘ দিলে কত হয়? 1। 7 রে 7 দিয়া বাঘ দিলে কত হয়? 1। আর কোনো সংখ্যা দিয়া তারে নিঃশেষে বাঘ দেওয়া যায় না। মোহতরম হাজরিন, এখন আপনার এটারে মুবালাগা করা হয়েছে। কিতা করা হয়েছে? মুবালাগা। দুয়াই আল্লাহর রে বেটা, হাজার হাজার মানুষ, এই যে হাজার হাজার হয়েছে, গনিয়া হয়েছে নি, এই হাজার শব্দ ইস্তেমাল করছে মুবালাগা, কাসরাত বুঝাইবার লাগে। কখন হইরা বুঝছেন নি? দেখাইয়া গো মাই শত শত মানুষ আইরা, এই শত শত বেটিয়ে মাফিছে নি, গনিছে নি, মাতই না? শত শব্দ ব্যবহার করছে কিতার লাগি? অধিক বুঝাইবার লাগে, কাসরাত বুঝাইবার লাগে। তো আল্লামা কিরমানি রহমতুল্লাহ নামে হাদিসের এক বড় বিশেষজ্ঞ, তাই কইছেন যে এই যে 60 70 এগুলা আপনার আদদরে মুবালাগা করিয়া কাসরাত বুঝাইবার লাগে কইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন আপনার 70 কইছেন রাসূলুল্লাহ 70, তাইলে এখানে মানা কিতার? কাসরাত বুঝাইবার লাগে, অধিক। অন্য মাসের একটা ফরজ আমল এই মাসের 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। এই মাসের নফল একটা আমল অন্য মাসের ফরজের সমান। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক, ওর লাগে এটারে বরকতওয়ালা হয়েছেন। কিতা কইছেন? বরকতওয়ালা। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত খারে হয়, বরকত মানে জিয়াদা, যে জিয়াদার মধ্যে নিচে দিয়ে দেওয়া নাই, খালি উপরে দিয়ে উঠা, খালি ওটারে হয় বরকত। ওটারে কিতা হয়? সুবহানাল্লাহ। হোকা রাসূলুল্লাহ ফরমাইছেন শাহরুন মুবারক, শাহরুন, আল্লাহ পাকে ফরমাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা,
আর এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রির কারণে পুরো মাসটা মুবারক হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগের থেকে বরকতের দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ ফরমাইছেন শাবান মাস যখন 1 তারিখ আইব তুমি তাই ও ডেটটুকু গনিয়া রাখিও, খেনে লি রমাদান সময় মতো রমজানটা পাওয়ার লাগিয়া। পয়লা ডেট মানি রাখা কিতা যে শাবানের প্রত্যেক ডেট জানিয়া রাখা। আজকে শাবানের 6 তারিখ থেকে খোঁজাই দেখছেন, তার মানে ও 15 নিসফে শাবানের বাদে আর কোনো খবর। আমি নিসফে শাবানের আগে আমার মনে আছে এক মাহফিলে জিজ্ঞাসলাম যে তখন মনে হয় শাবানের 8 তারিখ আছিল, তো জিজ্ঞাসলাম যে শাবান এখন কোন মাস চলে? কইছেন শাবান মাস। কইছে শাবানের আর কয়দিন বাকি? বেটায় উঠিয়া কইছে, ফট করে উঠিয়া কইছে আর মাত্র 7 দিন বাকি, আর মাত্র। এর বাদে হুশ হয়েছে সারা। কইলাম কয়দিন বাকি? শাবান মাস কয়দিনে হয়? ও গিয়া বাদে খেয়াল হয়েছে রে, তো আমি 15 দিনের মাস ধরে লিছি। আসলে খেয়াল খিতা আমরা দরিয়াও নিছি 15 তারিখ ওর বাদে আর শাবান মাস বলতে কুচ্ছু নাই। কথা কই না? শাবান মাসের নিসফে শাবানের ফজাইল হল আছে, যেগুলা আছে এগুলা তো আছেও, কিন্তু আমরা এমনভাবে এটারে দরিয়া নিছি যে এর পরে আর শাবান মাস আছে যে এখানে জানাও নাই। অথচ রাসূলুল্লাহ এই মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি নফল রোজা রাখতেন। তবে উম্মতের জন্য একটা রিওয়ায়াত আছে, ইজা ইনতাসাফা শাবান লা তাসুম, আমার সাহাবীরা নিসফে শাবান শেষ হওয়ার বাদে নিসফে শাবানের পরে আর তুমি তেন নফল রোজা রাখিও না। এখানে রমজানের আগে একটু খাইয়া দইয়া শারীরিক ফিটনেস লইয়া তো তুমি তাইন রমজানও আও। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও যদি কেউ মাঝে মাঝে 2-1টা রাখেন নফল রোজা, এটা নাজাইজ হবে না। তবে রাসূলুল্লাহ নিষেধ করছেন যে এর আগেও যদি তোমার তোনাই পড়ে যায় কি, তো রমজান মাসের লম্বা নমাজ, লম্বা তাহাজ্জুদ, কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল এগুলা ফলবাই কিলা। এর লাগি শাবান মাসের বাকি 15 দিন তুমি তাই একটু খাইয়া দাইয়া কিতা করো। আর বিশেষ করে ইয়াউমুশ শক 29 তারিখের ব্যাপারে রাসূলুল্লাহ কইছেন যে শেষে দিকে ইয়াউমুশ শক, ওই যে তো কিবারে মাস চাঁদ দেখা যাইতো কিবারে, অথবা খবর আইছে দেখা হয়ে গেছে কি, এই অবস্থায় তুমি তাই নফল রোজা রাখিও না। মুহতারাম হাজিরিন, শাবান মাসের মাসলা হইল, তাইলে বোঝা গেল প্রত্যেক ডেট জানিয়া রাখা রাসূলুল্লাহ আমরা উৎসাহিত করছেন। সুবহানাল্লাহ। আজকের ডেটটা কেউ হইতে পারল না, আমার অবশ্যই মনে আছে 20 তারিখ আইছে শাবানের। কয় তারিখ? 20 তারিখ। তাইলে আজ থেকে যে মনে রাখবা আর 29-30 তারিখ পর্যন্ত মনে রাখবা তো ইনশাল্লাহ। রাসূলের একটা সুন্নত যদি বাকি দিন আমল করেন, খালি রমজানের প্রতি জি আল্লাহ আর মাত্র 9 রাত বাকি রমজান আইছে নাইনি, তো আগামী গেল গিয়া হইবা আর মাত্র 8 রাত বাকি। এরপরের দিন হইবা আর মাত্র। রাসূলুল্লাহ ওয়েল লাগে কইছেন যে শাবানের হেলাল রে তোমরা গনিয়া রাখো, লি রমাদান লি নিসফে শাবান কইছেন না লি। কিন্তু আমরা 1 তারিখ শাবানের গনিয়া রাখি খালি নিসফে শাবানের লাগি, কিন্তু রাসূলুল্লাহ গনচইন কিতার লাগি? রমাদানুল মুবারক ফাওয়াল লাগি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন 1 মাস রোজা। আমরা কয় মাস পাইছি? কথা কই না? আইয়াম মাদুদাত, নির্ধারিত কয়েকদিন। এই দিনগুলো হইল কি 1 মাস। আল্লাহ পাকে কইছেন ক মাস। এখন মাস যদি 29 হয় তে রোজা হইব কটা? কত কই না? মাস যদি 30 হয়, মাস যদি 31 হয়, হাই রেখা নাই কাটার মানুষ। আমি তো ওই লাগে সতর্ক, সীমান্তর মানুষ খুব বুদ্ধিমান হয়। আর মাস যদি 28 হয়, ও জায়গাত গেলা। আরবি মাস 31 হইতো নাই, 28
তাইলে 29 আর 30, যার কারণে আল্লাহ পাকে একলগে কই দিয়েছেন যে শাহরু রমাদান, এবং কোন বছর কোন রমজান কতদিনে হইব, 29 হইব না 30 হইব, এটা মানুষের নিয়ন্ত্রণে নাই। কার নিয়ন্ত্রণে? ছেলে এখন কার নিয়ন্ত্রণে? এই জন্য আল্লাহ পাক শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, 1 মাস। এই 1 মাস সর্বোচ্চ 30 দিন হতে পারে, সর্বনিম্ন 29, এর চেয়ে কম না, 30-এর চেয়ে বেশি না। মুহতারাম হাজিরিন, এবার আসেন, আমাদের ছিল কয়দিন? 2 দিন রোজা। ফরজ ছিল কয়দিন? তাইলে হালকাটা পরিবর্তন করিয়া আল্লাহ পাকে 1 মাস দিছেন, 12টা। তার মানে সিলেবাস বড়টা দিছেন না ছোটটা দিছেন? এই বড় সিলেবাস দিছেন উম্মতে মুহাম্মদীরে পজিশন বাড়াইবার লাগি না কমাইবার লাগি? সুবহানাল্লাহ কই না? আরো জোরে কও না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর সময় নতুন নতুন ফেরাউনের আবির্ভাব ঘটব, কিন্তু মূসা আলাইহিস সালাম আর আসবেন না। বিদায় উম্মতে মুহাম্মদ দিয়ে মূসা আলাইহিস সালাম ফেরাউনের মোকাবিলা করব। সুবহানাল্লাহ কই না? তাইলে মূসা আলাইহিস সালামের সিলেবাসে উম্মতে মুহাম্মদীর চলবনি, কথা কই না? সিলেবাসটা ওলাওয়া লাগবো না নি? 2 নম্বর হলো, খুব খেয়াল করে শুনেন, 2 নম্বর হলো অন্যান্য নবী রসুলের উপরে যে রোজা ছিল, কিন্তু সওয়াব আল্লাহ পাকে এত বেশি দেন নাই। এই যে আইয়ামুল বীজ, এখন এই 3 দিন রোজা রাখা, রোজা মাস বাদে বাকি 11 মাস এই 3 দিনের রোজা রাখা সুন্নত। এক রেবায়ত আইছে যে যে এই 3টা রোজা রাখলো হে যেন 100 বৎসর, দহরের মিনিমাম মিকদার হইছেন 100 বছর, হে যেন 100 বছর নফল রোজা রাখলো। সুবহানাল্লাহ। 3 রোজায় 100 বছর। তো এইভাবে যে বৎসরও আমরা 11 বার সুযোগ পাই। আর কয়বার? তো বাকি 11 মাস যদি কোনো আল্লাহর বন্দায় এই 3টা রোজা রাখিলায় প্রত্যেক চন্দ্র মাসও, তাইলে 1 বৎসরে 1100 বৎসর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। আরো জোরে কই না সুবহানাল্লাহ। আশুরার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এখন যে এই রোজাটা রাখবো হে যেন 1 দহর রোজা রাখলো, 100 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই সুযোগটাও বছর একবার পাই আমরা। এখন 60 বৎসরের একজন মানুষ 15 বৎসর তাকে যদি বালিগ হওয়ার পর তাকে এই রোজাটা রাখে, তে 45 বার আশুরার রোজা রাখার চান্স পায়। সুবহানাল্লাহ। আর যদি 45 বার রাখিলায়, তাইলে 4500 বৎসর নফল রোজা রাখার সওয়াব লইয়া মরব। সুবহানাল্লাহ। আরো জোরে কই না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন আরেকটা বিষয়। উম্মতে মুহাম্মদীরে আল্লাহ 60 আর 70-এর মাঝখানো, ঠিক কিনা? আদম আলাইহিস সালামে হায়াত পাইছেন 1000 বৎসর। এইভাবে অনেক নবী রাসূল হলে 1000, 1500, 2000 বৎসর। উম্মতে মুহাম্মদীর আগের উম্মত হলে 400, 500, 1500, 2000, 2500 পর্যন্ত হায়াত পাইছেন। 2000 বৎসর রোজা রাখছি, 2000 বৎসর নামাজ পড়ছি। কিয়ামতের ময়দানে 70 বৎসরের আমল লইয়া তার কাছাকাছি কি লাগানো হইতা? কথা বুঝরানি? বুঝছেন তো? এখন আল্লাহর কাছে অভিযোগ করতে পারতা নাই উম্মতে মুহাম্মদ দিয়ে, খেনে পারতা নাই শুনক্কা। আপনার জন্য মনে করেন সৌদি আরব থেকে 2টা ভিসা আইছে, একটার এগ্রিমেন্ট হইল মাত্র 3 মাস, আর আরেকটার এগ্রিমেন্ট 1 বৎসর। আপনি কোনটা নিবা? মাতক্কা আমার লোকে শেষ করলে আজান দিলেইবা 1 বৎসরটা দিবা, 1 বৎসরটা নাই নি, এটাও তো যুক্তি। এখন আপনি ভিসাটা অনুবাদ করিয়া দেখলা 1 বৎসরের এগ্রিমেন্ট যেটা প্রত্যেক মাসও পাইবা 3000 টাকা করে, আর 3 মাসের এগ্রিমেন্ট যেটা প্রত্যেক মাসও পাইবা 1 লাখ টাকা করে। এখন কোন ভিসা নিবা? কথা বুঝছেন না? এখন কোনটা কইবা? পাগলে পাইছে নি আমি 1 মাস অনুগিয়া 1 বছর খাটিতাম, 1 বছরে পাইমু 36,000, আর মাত্র 3 মাসে পাইমু কিতা 3 লাখ।
এখন এগ্রিমেন্ট কম যেটা ওটা নিছইন না বেশি নিছইন? আমার ভাইরা অন্যান্য নবীর উম্মতে দুনিয়াত হায়াতে জিন্দেগির এগ্রিমেন্ট 1000 বছর পাইছেন, কিন্তু তোমার 60 বছরের এগ্রিমেন্ট দিয়া খালি আইয়ামুল বীজের রোজা দিয়া কয়েক হাজার বছরের রোজার সওয়াব। সুবহানাল্লাহ। তখন বুঝছেন নি? তাইলে আমরা যে যদিও এগ্রিমেন্ট শর্ট কিন্তু ফজিলত কি বেশি, বলে এইখানে 12 মাস হাতিয়া কিতা করতে হগুলা খান 3 মাসের বিচার লইয়া যাস না গিয়া আল্লাহ পাকে যদি আগে আলমে আর রোয়াত থাকতে ওলা দিতা দেওয়ার বাদে দেখলা নে আগর যুগে খেওয়াইতে চাইলা না বলে আমরা সারারে দিলাও হেসে আমার 5 বছরও দিলাইও, তবে ও হেসরটা দেও মতই না কথা কই না। মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন রমজানুল মুবারকরে আল্লাহ পাকে বোনাস বুঝেননি? বোনাস মানে বেতনের ডাবল। বোনাস মানে কি? বেতনের ডাবল। কোনো কোম্পানি যদি হয় যে আগামী এই 2022 সালের ডিসেম্বর মাসের শেষ 10 দিন যারা ডিউটি করবা এক দিনের জন্য 30 দিনের বেতন পাইবা। হোক কাছাই এই 10 দিনের লাগি যত চাকরিজীবী আছে, যারা কোলেস্টেরল আছে, ডায়াবেটিস আছে, হার্ট অ্যাটাক আছে, ডাক্তার দেখানি শুরু হইব আর কইব ভাই জলদি ঔষধ দেও যাতে ডিসেম্বর মাসের শেষ 10 দিন যেন আমার কোনো অসুবিধা। প্রস্তুতি শুরু হইব নানি? রাসূলুল্লাহ 2 মাস আগের থেকে প্রস্তুতি শুরু করতা। রমজানুল মুবারক রজবর হেলাল দেখার বাদে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা নিসফে শাবান। হইছে নি? কিতা হইতো? ও বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। ও ভাইরা, রমজানুল মুবারকের বরকত দেখিয়া আল্লাহর নবী 2 মাস আগের থেকে হায়াতের দোয়া করতা। সুবহানাল্লাহ। আর কোন মাসে আল্লাহ রসুল হায়াতের দোয়া করেন নাই। ও ভাইরা, কোম্পানির কর্মচারী যেই লাখান ডিসেম্বরের শেষ 10 দিন যেমনে বোনাস পাইব, একদিন চাকরি করলে 30 দিনের বেতন। কইবরে ডাক্তার জলদি ডায়াবেটিসের ঔষধ দে, ঠিক কিনা? আর যাতে যত ছুটি লাগে আগে নিবগি, ডিসেম্বরের শেষ 10 দিন যেন ছুটি নিতে না হয়। এখানে একদিন ছুটি নিলে 30 দিনের বেতন লস, ঠিক কিনা? তবে ডিউটি 12 ঘন্টা। আগে করছেন 6 ঘন্টা সারা বছর, এখন ক ঘন্টা? এর বাদেও কোনো কর্মচারী না করবো নি? কইব 12 ঘন্টা হসকিতা 14 ঘন্টা দে, এর বাদেও আছে। এখানে বলে 10 দিন চাকরি করিয়া 10 মাসের বেতন। আমার ভাইরা, যদি কোম্পানি 15 বছর হয় যে না 10 দিন না 5 দিন, আর ডিউটি কম 6 ঘন্টা, কর্মচারী হলে মানতা নাই। কইবা ইতা কইন কিতা? আপনি 10 দিনের জায়গা 20 দিন খরকা বোনাস টাইম, আর ডিউটি 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা খরকা, সময়টা হারতা নাই, বাড়ানি লাগবো। কথা কই না? আল্লাহ পাকে আগে দিছেন 2 দিনের রোজা, আর পুরা রমজান রে বরকত দিয়া উম্মতে মুহাম্মদিরে দিছেন। তাইলে এখন হোক কাছাই বেজার হইতাম না খুশ হইতাম? কথা কই না? বরকতর টাইম বাড়াইছেন না কমাইছেন? আল্লাহ তাই যা পাইছেন আমরা 30 গুণ বাড়াইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। হোকা আল্লাহ রাব্বুল আলামিনে এই মুবারক মাসের ফজাইল সমূহ হাসিল করার তৌফিক নসিব হরক্কা হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।